বলতে হবে রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তোমার পক্ষ থেকে আমরা চাচ্ছি একটা সুন্দর ছেলে দাও, যেই ছেলে এই দিন জীবিত করতে পারবে, এই সমাজকে উৎখাত করতে পারবে, যে নাজায়েজ হারাম সমাজ, এরকম সমাজকে তুলে দিতে পারবে, আল্লাহ রাসূলের সমাজকে নিয়ে আসতে পারবে, এরকম ছেলে তুমি আমাকে একটা দান করো। যুবক, তোমার কথা তো শুনে আমাদের অবাক হতে হয়। যেদিন তোমার স্ত্রীর পেটে বাচ্চা এসেছে সেদিন থেকে তুমি ভাবছো ছেলেকে আমার ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে। তোমাদের দুইজনের হিসাব আমরা ভালোভাবে বুঝি। বুঝার পরে মনে হয় যে তোমাদের জীবন, বরং তোমার আব্বার জীবনটা ওই গল্পটার মতো। ওই যে তুমি একটা পদ্য পড়েছিলে, একজন বাবু একটা নৌকাতে উঠেছে, মাঝি, বাবু আর মাঝি। একটু পরে বাবু বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, বলতে পারিস? তো মাঝি বলছে, বাবু এসব কি আর জানি আমি? তোর জীবন চারায় নাই মিছে। একটু পরে, এটা কি বলতে পারিস? না। তোর জীবন আটা নাই মিছে। এটা কি বলতে পারিস? না। তোর জীবন 12 আনাই মিছে। ইতিমধ্যে বাতাস উঠেছে, নৌকা দুলে উঠেছে। এবার মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তো বাবু বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। ও বাবু, এখন কেন কাবু? এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে, তোমার বাপের জীবন 16 আনাই মিছে। টাকাও লস, আপনার ছেলেও লস, জাতীয় লস, সবার জন্য এটা একটা বিপদ। এই ছেলে হলো কুসন্তান, এই ছেলে হলো কুসন্তান। এই ছেলে বাপ মরার পরে তার বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে অ্যালবামে দিয়ে সাজিয়ে রাখে, বাড়িতে বেঁধে অ্যালবামে সাজিয়ে রাখে। এটা শিক্ষিত ছেলে নয়, এটাই কুসন্তান, এটাই অশিক্ষিত ছেলে। সুসন্তান কে তাহলে? সুসন্তান হচ্ছে ওই যেই ছেলে বাপের কবর দিয়েছে, বাড়িতে একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল, সেই ছবিটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবরস্থানে গিয়ে বলছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতা মাতাকে দেখো, বাল্য অবস্থায় তারা যেভাবে আমাকে দেখেছিল। রব্বিক ফিরলি বলে বলে দাইয়ে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, আমার বাপ মাকে ক্ষমা করো। আল্লাহুম্মা গফিরলি আবি ওয়ারফাদার জাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ, তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো। ওয়াফি, তুমি তাকে মাফ করো। ওয়াফি আনহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও। ওয়াসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। ওয়াগসিলু বিল মাই ওয়া সালজাল বারাদ কামা নাকাইতা সাবল জমিনা দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আবদুলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়া জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। ওয়াদখিলহুল জান্নাহ, তুমি একে জান্নাতে প্রবেশ করাও। ওয়াজহু মিন আযাবিল কবর, তুমি একে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন আযাবিন নার, তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এই ছেলে হলো সুসন্তান।